চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির, প্রসঙ্গ সহ তাৎপর্য লেখো। কিংবা তোমরা প্রার্থনা কবিতা থেকে প্রশ্ন করতে পারো যে প্রার্থনা কবিতায় কবি কিভাবে ভারতবর্ষকে জাগরিত করার কথা বলেছেন তা নিজের ভাষায় লেখো। বা লাইন তুলে প্রশ্ন যদি তুমি করতে চাও, তুমি দেখতে পারো একই প্রশ্ন যে ভারতের সেই স্বর্গে করো জাগরিত। কবি প্রার্থনা কবিতায় কিভাবে ভারতবর্ষকে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন। প্রার্থনা কবিতা থেকে মোস্ট এই দুটি প্রশ্ন। কিংবা তোমরা কেন এলো না এই কবিতা থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা দেখতে পারো, সেই মানুষ এখনো এলো না, এখানে কার কথা বলা হয়েছে, তার জন্য কারা কেন অপেক্ষা করেছিল। মোস্ট 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা প্রশ্ন দেখতে পারো যে বাবা এলো, ছেলে এলো না। বাবা কিভাবে ফিরে এসেছিলেন, ছেলে কেন ফিরে আসতে পারেনি। মোস্ট 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা বুঝতে পারছো, আজকে আমি তোমাদের কবিতা থেকে বাছাই করা দুটো তিনটে করে প্রশ্ন তোমাদের জানাবো। তোমাদের বলবো, তোমরা যদি কবিতা থেকে জাস্ট 5-6টা প্রশ্নকে ভালো করে তৈরি করতে পারো, তোমরা এখান থেকেই একটা প্রশ্ন শিওর শিওর কমন পাবেই পাবে। তোমাদেরকে প্রথমেই বলে দিই, তোমাদের সিলেবাসে রয়েছে 3টি কবিতা, প্রার্থনা, কেন এলো না আর তিমির হননের গান। এই 3টি কবিতা থেকে তোমাদের পরীক্ষাতে যে কোনো দুটো কবিতা থেকে দুটো প্রশ্ন তোমাদের দেওয়া হবে। তোমাকে একটি 5 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে। আজকে আমি তোমাদের এই 3টা কবিতা থেকে কোন কবিতাগুলো পড়লেই তোমরা কমন প্রশ্ন পাবে, কম প্রশ্ন পড়ে তুমি পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারবে, সবটাই তোমাদেরকে জানিয়ে দেব। কাজেই আজকের ভিডিওটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত একটুও না টেনে দেখো। যদি তুমি একটু স্কিপ করে যাও তাহলে তুমি কিন্তু অনেক কিছু মিস করবে। আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে তোমাকে অনুরোধ করব। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে রাখো। তোমাদের জন্য আমি বাংলার গল্প, তোমাদের ডাকঘর নাটক, তোমাদের নাটক রয়েছে, নানা রঙের দিন পার্ট পার্ট করে কিন্তু আমি অলরেডি সাজেশন ভিডিও পোস্ট করতে শুরু করেছি। যারা এখনো দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, অবশ্যই সেখানে গিয়ে তুমি ভিডিওগুলো দেখে যেভাবে তোমাকে আমি বলেছি সেইভাবে তুমি প্রস্তুতি হও, তুমি 100% কমন পাবেই পাবে। আজকের ভিডিও তোমার যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো। বাংলার মতো অন্যান্য সাবজেক্টের এক্সপার্ট স্যারদের পরামর্শ মতো তোমাদেরকে আমি সাজেশনগুলো প্রোভাইড করব। কাজেই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে রাখবি। চলে আসবো সরাসরি প্রশ্নতে। তোমাদেরকে তো প্রথমেই বললাম যে তোমাদের সিলেবাসে রয়েছে 3টি কবিতা, প্রার্থনা, কেন এলো না আর তিমির হননের গান। তোমাদেরকে আমি প্রথমে প্রশ্নগুলো জানিয়ে দিই, তারপর তোমাদেরকে আমি জাস্ট 2-3টে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন জানিয়ে দেব। প্রথমেই চলে আসবো প্রার্থনা কবিতা। তোমরা এই কবিতা থেকে প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির, প্রসঙ্গ সহ তাৎপর্য লেখো। দ্বিতীয় প্রশ্ন, প্রার্থনা কবিতায় কবি কিভাবে ভারতবর্ষকে জাগরিত করার কথা বলেছেন তা নিজের ভাষায় লেখো। কিংবা এই প্রশ্নকে ঘুরিয়ে বলতে পারে, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। কবি প্রার্থনা কবিতায় কিভাবে ভারতবর্ষকে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন। এই প্রশ্নকেই ঘুরিয়ে আসতে পারে, বলল যে প্রার্থনা কবিতায় কবি কেমন সমাজের স্বপ্ন দেখেছেন তা নিজের ভাষায় লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন প্রার্থনা কবিতা থেকে। তোমরা 3 নম্বর প্রশ্ন করো, তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। এখানে তুমি বলে কবি কাকে সম্বোধন করেছেন, তাকে সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা বলে কবি মনে করেছেন কেন। মোস্ট 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা প্রশ্ন দেখবে, নিজ হস্তে নির্দয় আঘাত করি প্রীত,
প্রীত বলতে এখানে কার কথা বলা হয়েছে, কাকে কোথায় আঘাত করার কথা বলা হয়েছে। তোমরা প্রশ্ন দেখবে যে প্রার্থনা কবিতার বিষয়বস্তু উল্লেখ করে নামকরণের সার্থকতা লেখো। আর তোমাদেরকে আমি একটি প্রশ্ন দিয়েছি, জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সবরি বসুধারে, রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। প্রশ্ন করো, মুক্ত জ্ঞান কি, গৃহের প্রাচীর বলতে কি বোঝো, বসুধাকে তা কিভাবে খণ্ড ক্ষুদ্র করে। তোমাদেরকে আমি এই প্রার্থনা কবিতা থেকে মাত্র 6টি প্রশ্ন দিয়েছি। এই 6টি প্রশ্নের মধ্যে তোমাদেরকে আমি মোস্ট ইম্পর্টেন্ট 3-4টা প্রশ্ন বলছি, যে প্রশ্নগুলো পড়লেই প্রার্থনা কবিতা থেকে যাই প্রশ্ন আসুক তোমরা টু দ্য পয়েন্টে উত্তর লিখতে পারবে। কোন প্রশ্নগুলি? প্রথম প্রশ্ন, চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির, মোস্ট ইম্পর্টেন্ট। দ্বিতীয় তোমরা প্রশ্ন করবে, প্রার্থনা কবিতায় কবি কিভাবে ভারতবর্ষকে জাগরিত করার কথা বলেছেন, বা ঘুরিয়ে আসতে পারে, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন, তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই 3টে প্রশ্নের পাশাপাশি তোমাদেরকে 4 নম্বর প্রশ্নটাও আমি একটু দেখতে বলবো, নিজ হস্তে নির্দয় আঘাত করি প্রীত। এই 4টা প্রশ্ন তুমি যদি ভালো করে তৈরি করতে পারো, প্রার্থনা কবিতা থেকে যাই প্রশ্ন আসুক তুমি টু দ্য পয়েন্টে উত্তর লিখতে পারবে। তাই এই 4টি প্রশ্ন তুমি খুব ভালো করে তৈরি করে নাও। চলে আসবো পরবর্তী কবিতা, খুব ভালো কবিতা, কেন এলো না। প্রশ্নে যাবার আগে তোমাদের জানিয়ে দিই, তোমাদের জন্য কিন্তু আমি এই কবিতাগুলো খুব সুন্দর করে সহজ ভাষায় কম সময়ের ভিডিওতে বুঝিয়ে দিয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলো জাস্ট একবার দেখো, তোমাদেরকে আমি কথা দিতে পারি এই কবিতার বিষয়বস্তু, এই কবিতার প্রশ্নের উত্তর তোমাদের অলরেডি কিন্তু তৈরি হয়ে যাবে। কাজেই তোমাদেরকে আমি অনুরোধ করব, এই প্রশ্নগুলো দেখার পাশাপাশি ওই কম সময়ের ভিডিওগুলো, মাত্র 10-12 মিনিটের ভিডিও, তোমরা অবশ্যই চ্যানেলে গিয়ে একবার দেখে নাও। তাহলে এই প্রশ্ন তোমাদের কাছে একেবারে ইজি মনে হবে। ওকে, কেন এলো না? তোমরা এই কবিতা থেকে প্রশ্ন করবে, মোস্ট ইম্পর্টেন্ট, সেই মানুষ এখনো এলো না, কার কথা এখানে বলা হয়েছে, বা এ কথা কার মনে হয়েছিল, তার প্রতিক্রিয়া কি হয়েছিল, তার জন্য কারা কেন প্রতীক্ষা করেছিল। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা প্রশ্ন করবে, বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক অলিগলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো, ছেলে এলো না। তোমরা প্রশ্ন করো যে বাবা কিভাবে ফিরে এসেছিলেন, ছেলে কেন ফিরতে পারেনি। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটাকে দেখো বিভিন্নভাবে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। তোমাদেরকে হয়তো বলতে পারে যে ছেলেটি রাস্তায় পা দিল, ছেলেটি কেন রাস্তায় পা দিয়েছিল, তার পরিণতি কি হয়েছিল, ভীষণ গুরুত্বপূর্ণ। কিংবা প্রশ্ন করতে পারে যে কেন এলো না কবিতায়, কে কেন ফিরে আসেনি তা আলোচনা করো। কিংবা প্রশ্ন করতে পারে, সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে, ছেলেটির আনন্দের বা এমন আচরণের কারণ কি, তার পরিণতি কি হয়েছিল। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাকে তৈরি করতেই হবে। 3 নম্বর তোমরা প্রশ্ন করবে, হিজিবিজি অক্ষরগুলো একমেয়ে অবাধ্য, হিজিবিজি অক্ষরগুলো বলতে কি বোঝানো হয়েছে, তাদের অবাধ্যতার কারণ আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, কেন এলো না কবিতাটির নামকরণে সার্থকতা লেখো। তোমরা প্রশ্ন করো, পাঁচিলটা থেকে লাফিয়ে নামলো একটা গোঁফওয়ালা বিড়াল, প্রসঙ্গ সহ উক্তিটির তাৎপর্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা প্রশ্ন করো, যতক্ষণ পুজোয় জামা কেনা না হচ্ছে নড়বে না, প্রসঙ্গ সহ তাৎপর্য লেখো। এই একটা প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। ফ্যান গালতে গিয়ে পাটা পুড়ে গেল, কার কেন এমন অবস্থা হয়েছিল। প্রশ্ন তোমাদের ঘুরিয়ে আসতে পারে, মা এখন বুনতে বসে কেবলই ঘর ভুল করছে, এখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে, মায়ের মানসিক অবস্থার বর্ণনা দাও। কিংবা প্রশ্ন আসতে পারে যে কড়ার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে, আজ বলতে কোন দিন, খুন্তিটা বেশি নড়ার কারণ কি। এইবার তোমাদেরকে আমি এই কবিতা থেকে প্রার্থনা কবিতার মতো জাস্ট
3-4টা প্রশ্ন জানিয়ে দিচ্ছি, যেইগুলো তুমি তৈরি করলে পরীক্ষায় এই কবিতা থেকে যাই প্রশ্ন আসুক তুমি টু দ্য পয়েন্টে উত্তর লিখতে পারবে। প্রথম প্রশ্ন, তুমি এই 7 নম্বর প্রশ্নটা করো। ফ্যান গালতে গিয়ে পাটা পুড়ে গেল, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমরা দ্বিতীয় প্রশ্ন করবে, বাবা এলো ছেলে এলো না, বাবা কিভাবে ফিরে এসেছিলেন, ছেলে কেন ফিরে আসতে পারেনি। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। আর তোমরা প্রথম প্রশ্নটা ভালো করে করো, সেই মানুষ এখনো এলো না, এখানে কার কথা বলা হয়েছে, তার জন্য কারা কেন অপেক্ষা করছিল। এই 3টে প্রশ্ন তোমরা কেন এলো না কবিতা থেকে ভালো করে তৈরি করো। তোমাদেরকে আমি জোর দিয়ে বলছি, এই কবিতা থেকে যাই প্রশ্ন আসুক তুমি যদি এই 3টে প্রশ্ন ভালো করে তৈরি করতে পারো তুমি টু দ্য পয়েন্টে উত্তর লিখতে পারবে। ওকে, নেক্সট কবিতায় আসবো তিমির হননের গান। তার আগে তোমাদের জানিয়ে দিই, যাদের মনে হচ্ছে তিমির হননের গান কবিতাটা কঠিন তাদেরকে এই কবিতার প্রশ্নগুলো করার দরকার নেই। তোমরা প্রথমের দুটো কবিতা প্রার্থনা এবং কেন এলো না এই দুটো কবিতা ভালো করে তৈরি করে নাও, আর ওই 3-4টা করে যে আমি যে প্রশ্ন বললাম ওই 3টে করে প্রশ্ন ভালো করে তৈরি করো। ওখান থেকেই তোমরা একটা প্রশ্ন 100% কমন পাবেই পাবে। ওকে, আর যারা রিস্ক নিতে চাইছো না, যারা মনে করছো যে স্যার আমি তিমির হননের গানটা আমার ভালো লাগে আমি এখান থেকে প্রশ্ন করব, তাদের জন্য প্রথম প্রশ্ন তোমরা তৈরি করো। মোস্ট ইম্পর্টেন্ট, তিমির হননের গান কবিতাটি কোন প্রেক্ষাপটে লেখা, কবি কেন তিমির বিলাসী নয় তিমির বিনাশী হতে চেয়েছেন। মোস্ট 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 ইম্পর্টেন্ট প্রশ্ন একটি। দ্বিতীয় প্রশ্ন, জীবিত বা মৃত রমণীর মতো ভেবে অন্ধকারে মহানগরীর মৃগ নাভি ভালোবাসি, প্রসঙ্গ সহ তাৎপর্য লেখো। 3 নম্বর প্রশ্ন, তিমির হননের গান কবিতায় কবি একাধিকবার তবু শব্দটি ব্যবহার করেছেন কেন, আলোচনা করে বুঝিয়ে দাও। 4 নম্বর তোমরা প্রশ্ন করো, সেই সব রীতি আজ মৃতের চোখের মতো, কোন রীতির কথা কবি বলতে চেয়েছেন, তাকে মৃতের চোখের মতো মনে হয়েছে কেন। ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। তোমরা 5 নম্বর প্রশ্ন করো, তিমির হননের গান কবিতার মাধ্যমে কবি সমাজকে কোন বার্তা দিতে চেয়েছেন, এখানে কবি সত্তার প্রকাশ ঘটেছে কিভাবে তা লেখো। মোস্ট 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 ইম্পর্টেন্ট প্রশ্ন একটি। তোমরা প্রশ্ন করো, সত্যই বিমর্ষ হয়ে ভদ্র সাধারণ চেয়ে দেখি তবু সেই বিষাদের চেয়ে, ভীষণ 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা প্রশ্ন করবে যে ভদ্র সাধারণ বলতে কাদের কথা বলা হয়েছে, কবি এখানে কোন বিষাদের কথা বলতে চেয়েছেন, এই একটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। আমরা বেদনাহীন অন্তহীন বেদনার পথে, আমরা বলতে কাদের কথা বলা হয়েছে, কেন তারা বেদনাহীন অন্তহীন বেদনার পথে। নেক্সট প্রশ্নে যাব তার আগে তোমাদের বলবো, যে সমস্ত ভাই বোনেরা আমার ভিডিও দেখছো এই মুহূর্তে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে দাও। তোমাদের জন্য আমি বাংলার অলরেডি গল্প, তোমাদের নাটক ডাকঘর, তোমাদের নাটক রয়েছে নানা রঙের দিন থেকে প্রশ্ন কিন্তু দিয়ে দিয়েছি। যারা এখনো দেখোনি ডেসক্রিপশন বক্সে লিংক আছে, অবশ্যই তোমরা সেখানে গিয়ে দেখে নাও। আর যেভাবে আমি তোমাদেরকে পড়তে বলেছি সেইভাবে তোমরা তৈরি হও, 100% তোমরা কমন পাবেই পাবে। ওকে, পরের প্রশ্ন দেখো কি আছে, সূর্যলোক নেই তবু সূর্যলোক মনোরম মনে হলে হাসি, সূর্যলোক কি, সূর্যলোক মনোরম মনে হলে কবি হাসেন কেন। নেক্সট তোমরা প্রশ্ন করো, একদিন ভালোবেসে গেছি, এখানে ভালোবাসা শব্দটির তাৎপর্য লেখো, আলোচ্য অংশটিতে কবির বক্তব্য নিজের ভাষায় লেখো। এই ছিল তোমাদের কবিতা থেকে সম্পূর্ণ সাজেশন। কেমন লাগলো, তোমরা কতটা প্রস্তুত হয়েছো, কোন বিষয়ে তোমরা সাজেশন চাইছো সবটাই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। সকলের জন্য থাকলো অনেক অনেক শুভেচ্ছা।